ইউপি চেয়ারম্যানের পদ দ্রুত শূন্য ঘোষণা করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের সর্বত্র আতঙ্কের জনপদ তৈরি করতে আওয়ামী লীগ সমর্থিত বিনা ভোটের জনপ্রতিনিধিরা সহায়তা করছে, তাই তাদের অপসারণ করতে হবে। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, মিথ্যা অভিযোগে বাংলাদেশকে বিশ্ব দরবারে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে গিয়ে আওয়ামী লীগের করুণ পরিণতি হয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করতে বাংলাদেশের মুসলমানদের পশ্চিমাদের কাছে ভুলভাবে মৌলবাদী হিসেবে উপস্থাপন করতে চেয়েছে। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষকে মৌলবাদী প্রমাণ করে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছে বাংলাদেশকে একটি আইএস রাষ্ট্র অথবা আফগানিস্তান অথবা এই ধরনের অনেক কিছু বানিয়ে সাজানো নাটকের মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বের সামনে উপস্থাপন করেছে। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার বিরোধী আন্দোলনে গুরুতর আহত রিকশা চালক সাইফুল ইসলামের হাতে ব্যাটারি চালিত রিকশা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, দেশে তৈরি পোশাক খাতে যে অস্থিরতা চলছে তা পতিত স্বৈরাচারী সুবিধাভোগী মালিকদের পরিকল্পিত চক্রান্ত। গতকাল একটা গোলমাল হলো সেই গার্মেন্টসে, এবং ঘটনা হচ্ছে যারা গার্মেন্টসের মালিক, যারা শেখ হাসিনার অত্যন্ত সুবিধাভোগী, তাদের গার্মেন্টসের লোকরা এসে অন্যান্য যেগুলো গার্মেন্টস আছে যারা নিরপেক্ষ অথবা বিএনপির সমর্থক যারা গার্মেন্টস, সেইখানটায় তারা হামলা করছে। আয়নাগড়ের চেয়েও ভয়াবহ ঘর তৈরি করেছিল আওয়ামী লীগের এমপি নেতারা বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। আর আয়না ঘরের চাইতেও ভয়াবহ আরো বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করেছিলেন আওয়ামী লীগের এমপি নেতারা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।